দাওয়াতি কাজ চালান, দাওয়াতি কাজ চালালো কিন্তু কেউ তাকে মানলো না। নির্ধারিত দিন সময় চলে আসলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আজকে থেকে 3 দিনের আলটিমেটাম দিলাম। কয়দিন? কোরআন মাজিদে 3 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম, যে 3 দিনের আলটিমেটাম দিলাম, তৃতীয় দিন পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, ইমানদার কেউ না হয়, আল্লাহকে না মানে, তাহলে আমি আযাব আর গজব দিয়ে সব ধ্বংস করে দেব। তৃতীয় দিন যখন সকাল হলো, আসমান কালো হয়ে আসছে, উনি বুঝতে পারছেন, ইউনূস নবী বুঝতে পারলেন যে সেই গজব কিন্তু চলে আসতেছে, আমি পালাইতে হবে। উনি দৌড়ে গিয়ে একটা জাহাজে উঠে গেলেন, জাহাজের মধ্যে রওনা শুরু করলেন। এবার মা আছে সেটাকে অ্যাটাক করলো যে যাইতে পারবা না, সামনে তোমার যাওয়ার সুযোগ নেই, তোমাকে এখানে লাফ দিতে হবে, আমি তোমাকে জেলখানার মধ্যে বন্দী করতে হবে। কথা কি বুঝতেছেন? এই কথাটা আল্লাহ গোপন রাখেন নাই। কেন শাস্তি দিলেন? কয়দিন মাছের পেটে ছিল, কি অবস্থা তার ছিল, আল্লাহ বলছেন সেটা স্পষ্ট আমি করে দিয়েছি। যে ইউনূস আলাইহিস সালাম এই দোষ করছিল, এই শাস্তি আমি দিয়েছি। আদম আলাইহিস সালাম এই দোষ করছিল, শাস্তি আমি দিয়েছি। কোরআন মাজিদের মধ্যে আছে না নাই? দাউদ আলাইহিস সালাম একদিন ভুল বিচার করছিলেন, সেটাও কোরআন মাজিদ স্পষ্ট করে দিচ্ছে যে দাউদ আলাইহিস সালাম এই দোষ করছিল। মূসা আলাইহিস সালাম কিপ্তি বংশের এক লোকে এক থাপ্পড়ে সাথে সাথে জায়গায় মারা গেছে। এমন শক্তি ছিল তার হাতে, একদিন আজরাইলকে এক থাপ্পড় মেরে দিচ্ছে। আজরাইল টেনশন, কি রে হাবা, এটা আবার কেমন কেমন মানুষ, আল্লাহর কাছে গেছে, আল্লাহ এমন থাপ্পড় কেমনে দেয়? আল্লাহ বলছে এই হাত আমি দিয়েছি ফেরাউনের বিরুদ্ধে। ছোট্টবেলা বাচ্চা মানুষ, ঘরে মাত্র আনছে, দুধ খায়, ফেরাউন কোলে নিচে চুমা দিতে এক থাপ্পড় লাগাইছে গালের মধ্যে। ফেরাউনকে আসিয়া এটা কিন্তু আমার শত্রু, বাচ্চা মানুষ এত জোরে থাপড় দেয় কেমনে? আসিয়া বলে যে আরে তুমি ভুল বুঝো, বাচ্চা মানুষ একটু থাপড় দিছে, কেমন আর জোরে হয়েছে? ফেরাউনকে না আমার গাল ব্যথা করে, গাল ফুলে উঠছে, এটা তো বাচ্চা না, এটা কি যেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে আমি এমন হিম্মত তাকে, এমন শক্তি তাকে দিয়ে দিয়েছি, কিপ্তি বংশের এক লোকে এক থাপ্পড় দিছে, ওটা লাফাইতে লাফাইতে জায়গায় মারা গেছে। আল্লাহ সেটাও কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, মুসা নবী মানুষ মারছে। কথা কি বুঝতেছেন? মারাটা যৌক্তিক ছিল এবং সেটা তাদের ভিন্ন একটা বিষয়। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআন মাজিদ এটি এমন একটি গ্রন্থ, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ লেশমাত্র নেই। শুধুমাত্র তাই নয়, কোরআন মাজিদ এমন একটি কিতাব যেটা সত্য প্রকাশ করেই বেরিয়েছে, এখানে প্রত্যেকটি কথা সত্য। নবীজি বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন থেকে কথা বলার পরে যদি আপনার বিরুদ্ধে যায়, তাতে আমার কিছু আসে যাবে না। স্পষ্ট কথা বলতে গেলে আমার বিরুদ্ধে যেতে পারে, আমি রাগ হলে কোনো কাজে আসবে না। কথা কি বুঝতেছেন? কোরআন মাজিদ এমন এক গ্রন্থ, নবী রাসূলদের ব্যাপারে বলতেই তো কোরআন মাজিদ কার্পণ্য করে নাই, আল্লাহ স্পষ্ট করে সব বলে দিয়েছেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় নিজের দোষগুলো নিজেই বলতে থাকতেন যে আমি এই দোষ করেছিলাম একদিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন একটি গ্রন্থ, সুযোগ পেলে কোরআন মাজিদের বিভিন্ন সূরাগুলো দেখবেন, অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, চমৎকার লাগবে, ভালো লাগবে, জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার সময় শেষ। যতটুকু আলোচনা করলাম ঈমানের উপরে, একজন ঈমানদারের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি যে হাজার কাফেরদেরকে আপনি এক তালায় রেখে দেন, আর একজন ঈমানদার ঈমানটাকে এক তালায় রেখে দেন। ঈমানের মূল্য, ঈমানদারের মূল্য, সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, মিসকিন হতে পারে, বিধবা হতে পারে, সমাজের একেবারে নিম্ন শ্রেণীর হতে পারে, তাকওয়ার কারণে আল্লাহর কাছে তার গুরুত্ব সবার থেকে বেশি। বলি আলহামদুলিল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরু।